আচমকাই বাংলাদেশে ভারতের সেনা গোয়েন্দারা না, ভারতের বাংলা মিডিয়াগুলি সেভাবে করেনি এই খবর। কিন্তু ইউনূসের বাংলাদেশে কেন ভারতের সামরিক গোয়েন্দারা, কেনই বা তারা সেখানে গিয়ে চিকেন নেকের অদূরে লালমনিরহাটের পরিত্যক্ত বিমান ঘাঁটি পরিদর্শন করলেন, বা কেনই বা ভারতের সামরিক অধিকর্তাদের সেই সুযোগ করে দিল বাংলাদেশ? কি অঙ্ক এর পিছনে? এই ভিডিওতে সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজবো আমরা, খুলতে চেষ্টা করব নানান রহস্য। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, জানতে পারবেন আন্তর্জাতিক রাজনীতির নানা মারপ্যাঁচ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। বাংলাদেশে সম্প্রতি হাজির হন ভারতীয় সামরিক গোয়েন্দা শাখার 4 জন উচ্চপদস্থ কর্মকর্তা। ভারতের সামরিক গোয়েন্দা দপ্তরের অন্যতম দক্ষ অফিসার মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে এই প্রতিনিধি দলটি এক প্রকার গোপনে ঢাকায় পৌঁছান। তাদের এই সফর নিয়ে এখন পুরো বাংলাদেশ জুড়েই চলছে প্রবল আলোচনা। কেউ বলছেন এটা কূটনৈতিক তৎপরতার অংশ, আবার অনেকে মনে করছেন এটা বাংলাদেশের বর্তমান রাজনীতির বাস্তবতা, কারণ এটা নাকি হতেই হতো। ভারত ছাড়া গতি নেই বাংলাদেশের। বেশ কিছুদিন হলো বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস ক্রমশ একঘরে হয়ে পড়ছেন। লটবহর নিয়ে তিনি দেশে দেশে ঘুরছেন, কিন্তু ফিরতে হচ্ছে খালি হাতে। রাষ্ট্রপ্রধানরা দেখাই করছেন না তার সঙ্গে। এমন সময় ভারতের সঙ্গে তার এই নরম সম্পর্ক তৈরির উদ্যোগকে অনেকেই সরাসরি রাজনৈতিক আত্মসমর্পণ বলেই মনে করছেন। জানা যাচ্ছে গত 14 অক্টোবর মঙ্গলবার ঢাকার মাটিতে পা রেখেছিলেন ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। বাংলাদেশের মাটিতে তাদের 3 দিন থাকার কথা থাকলেও তারা সেখানে 4 দিন অবস্থান করেন এবং শুক্রবার দেশে ফিরে আসেন। দেশে ফেরার আগে সেনা গোয়েন্দারা ঢাকায় ভারতীয় দূতাবাসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং ডেপুটি হাই কমিশনার পবন কুমার। বাংলাদেশ সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব চরম পর্যায়ে পৌঁছেছে। এই কারণেই ভারতীয় সেনা গোয়েন্দাদের সফরটিকে সম্পূর্ণভাবে গোপন রাখা হয়েছিল। শুরু থেকেই যদি খবরটি বাংলাদেশে প্রকাশ পেত, তাহলে জামাতে ইসলাম এবং অন্যান্য যে মৌলবাদী সংগঠনগুলি রয়েছে তাদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারত। জানা যাচ্ছে 4 দিনের সফরে ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলটা বাংলাদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ সামরিক ইউনিটের প্রধানদের সঙ্গে বৈঠকও করেছেন। ওই বৈঠক করার সঙ্গে সঙ্গে তাদেরকে উপহারও দেওয়া হয়েছে। এমনকি তারা বাংলাদেশের 2টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লালমনিরহাট এবং সৈয়দপুর পরিদর্শন করেন। এই 2টি ঘাঁটি ভারতের সীমান্তের একেবারে কাছাকাছি, বিশেষ করে লালমনিরহাট বিমান ঘাঁটি শিলিগুড়ি করিডোরের সন্নিকটে অবস্থিত এবং বর্ডার থেকে মাত্র 20 কিলোমিটার দূরের অবস্থান। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা লালমনিরহাটের যে বিমান ঘাঁটি, সেটাকে নিয়ে নতুন করে ফের তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশে। ভারতের সামরিক গোয়েন্দাদের সফরের পর থেকেই এই বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে এই লালমনিরহাট। ইউনূস সরকার ক্ষমতা আসার পর থেকে এই বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের তোড়জোড় শুরু করেন। জানা গিয়েছিল চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর অংশ হিসাবে এই ঘাঁটির উন্নয়ন প্রকল্পে বেজিংকে যুক্ত করার পরিকল্পনা ছিল ইউনূস সরকারের। সেই সময় থেকেই ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছিল, কারণ লালমনিরহাটের বিমান ঘাঁটিটি কার্যত ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বারের একেবারে পাশে অবস্থিত। সেখানে চীনের উপস্থিতি মানে ভারতের নিরাপত্তার জন্য এক বড় ঝুঁকি। এই প্রেক্ষাপটে ভারতীয় সামরিক গোয়েন্দাদের হঠাৎ উপস্থিতি নতুন প্রশ্ন তুলেছে। তারা শুধু ঘাঁটি পরিদর্শন করেননি, বরং স্থানীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ বৈঠকও করেন বলে জানা গিয়েছে। ভারতের সামরিক গোয়েন্দাদের সফর শেষে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও দ্রুত লালমনিরহাটে পৌঁছে যান, যা এই ঘটনাটাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সফরকালীন সময় জুড়ে বাংলাদেশ সরকার এবং সেনা দফতর পুরো ঘটনাটিকে কঠোরভাবে গোপনীয়তার মধ্যে রাখে। বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক মহলেও এই সফরকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। বিশ্লেষকরা দাবি করছেন, ভারতীয় গোয়েন্দাদের বিমান ঘাঁটি পরিদর্শনের অনুমতি দেওয়া কোনো সাধারণ ঘটনা নয়। কূটনৈতিক মহল বলছে এই ঘটনায় প্রমাণ করছে সফরের গুরুত্ব কতটা ছিল। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মোহাম্মদ ইউনূস এখন নিজেই পালানোর পথ খুঁজছেন। সাম্প্রতিক মাসগুলোতে তিনি একাধিকবার নয়াদিল্লির সঙ্গে গোপনে যোগাযোগের চেষ্টা করেছেন,
ভারতে আম, ইলিশ ও বিশেষ চাল পাঠানোর সিদ্ধান্তকেও অনেক কূটনৈতিক বিশেষজ্ঞরা নরম বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। এই পরিস্থিতিতে ভারতীয় সামরিক গোয়েন্দাদের আকস্মিক সফর যেন ইউনূসের আত্মসমর্পণকেই প্রকাশ্যে আনলো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ভারতীয় সেনা কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দেওয়াও প্রমাণ করল ইউনূসরা আর ভারতের সঙ্গে বেশি ঝামেলা বাড়াতে চায় না। বিশ্লেষকরা বলছেন ইউনূস বুঝে গিয়েছেন ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে তিনি আরও বিপদে পড়বেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন কিংবা রাষ্ট্রসংঘ কেউ এখন ইউনূসের পাশে নেই। সদ্য ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দক্ষিণ এশিয়ার যে স্থিতিশীলতা সেখানে ভারতই একমাত্র ভরসা জায়গা। ফলে ইউনূসের কাছে এখন একমাত্র ভরসা ভারত। তিনি যদি নিরাপদ প্রস্থান বা রাজনৈতিক আশ্রয় চান, সেই রাস্তা একমাত্র নয়াদিল্লির দিকেই খোলা। ঢাকার কূটনৈতিক মহলে এখন একটাই আলোচনা, এই সফর শুধু সামরিক নয়, এর ভিতরে লুকিয়ে আছে ভূ রাজনৈতিক বার্তা। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে জামাতপন্থীদের প্রভাব যখন ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময় ভারতীয় গোয়েন্দাদের ঢুকতে দেওয়া, তাদেরকে বিমান ঘাঁটি পরিদর্শন করানো, এমনকি উপহার বিনিময়, এই সব কিছু একটাই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ কার্যত ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। মোহাম্মদ ইউনূস বুঝে গিয়েছেন আন্তর্জাতিক সমর্থন হারিয়ে তিনি এখন একা, আর বেঁচে থাকার জন্য একমাত্র পথ ভারতের সহায়তা। তাই এই সফর শুধু একটা কূটনৈতিক ঘটনা নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশের আত্মসমর্পণের প্রতীক। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।